আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি মিড রেঞ্জ বাজেটের বাংলাদেশের এই সময়ের একটি জাতীয় ফোন Redmi Note 11 নিয়ে কথা বলবো। 10 দিন হলো আমি এই ফোনটি ব্যবহার করছি। এই ভিডিওতে আমি এই ফোনের খুঁটিনাটি সহ আমার এই 10 দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি করে থাকেন তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। বক্স থেকে আনবক্স করলে পেয়ে যাব আরও একটি কভার বক্স। এর মধ্যে প্রথমে পেয়ে যাব একটি সিম ট্রে ইজেক্টর, একটি সফট সিলিকন ব্যাক কভার এবং কিছু ইউজার ম্যানুয়ালস, এবং সাথে থাকছে Redmi Note 11 ফোন। ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ। ফোনটি হাতে নিলে প্রিমিয়াম একটি ফিল পাওয়া যায়। ফোনটির ডিজাইন কোয়ালিটি পছন্দ হবে না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। ফোনটির ডিজাইনের জন্য রেডমিকে একটা বিগ থামস আপ। ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, যেটি হলো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং তার উপরে রয়েছে ভলিউম বাটন। ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের তৈরি। ফোনটিতে রয়েছে IP53 রেটিং, যার ফলে ফোনটিতে ধুলাবালি বা পানির ছিটে ফোটা কোনো সমস্যা হবে না। ফোনটির থিকনেস হলো 8.1 মিলিমিটার এবং ফোনটির বডি টু অ্যাসপেক্ট রেশিও 84.5%। এই ফোনটির ওজন হলো 179 গ্রাম এবং ফোনটির টপে রয়েছে একটি সেন্টার পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার। আমার হাতে থাকা ফোনটির কালার ভেরিয়েন্টের নাম হলো টয়লাইট ব্লু। ফোনটির উপরের অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার। তারপরে রয়েছে একটি সেকেন্ডারি স্পিকার এবং তার পাশে রয়েছে একটি 3mm হেডফোন জ্যাক পোর্ট। ফোনটির বটমে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট এবং মেইন স্পিকার। ফোনটি ইউজ করার জন্য প্রায় সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটনস এখানে দিয়ে দেওয়া হয়েছে, যা ফোনটিতে অন্য একটি মাত্রা যোগ করেছে। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম এবং মেমোরি ইউনিট, যেখানে আপনি দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবার যদি অন্য বক্স কন্টেন্টের কথায় আসি, তাহলে দেখবো যে বক্সের মধ্যে রয়েছে 33 ওয়াটের একটি প্রো ফাস্ট চার্জার, যা দিয়ে ফোনটিকে চার্জ করতে সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট, এবং এর সাথে রয়েছে একটি স্ট্যান্ডার্ড প্রিমিয়াম Type-C কেবল। তো মোটামুটি এই ছিল বক্স কন্টেন্ট। আপনারা ফোনটি কিনলে ফোনটির সাথে এগুলোই পেয়ে যাবেন। চলুন এবার ডিসপ্লে সেকশনে কথা বলা যাক। ফোনটিতে রয়েছে 6.43 ইঞ্চ সাইজের একটি অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 90 হার্টজ। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। ফোনটির রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল এবং ফোনটির PPI হলো 409। ফোনটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। ফোনটির ডিসপ্লে থেকে একটি স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে এবং ডিরেক্ট সানলাইট ব্যবহার করলেও কোনো সমস্যাই হবে না। ফোনের ডিসপ্লেটি যথেষ্ট শার্প এবং কালার। ফোনটির ভিউইং জনিত কোনো সমস্যাই পায়নি। ফোনটি থেকে একটি এক্সট্রিম লেভেলের ডিসপ্লে পারফরমেন্স পাওয়া যায়, যা এই বাজেটের প্রায় সকল ফোনকে হার মানানোর মতো। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশন। ফোনটির রেয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি হলো 2.1 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের একটি শুটার। সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা, এবং ফোনটির ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির ফ্রন্ট এবং রেয়ার উভয় ক্যামেরা দিয়ে 1080 30 fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে। এখানে 4K তে ভিডিও রেকর্ডিং করার কোনো অপশন নেই। এর মেন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ এবং কালার অ্যাকুরেসি অলমোস্ট ক্লোজ টু ন্যাচারাল পেয়েছে। ছবিকে ওভার স্যাচুরেটেড বা ওভার এক্সপোজার জনিত কোনো সমস্যাই পায়নি। এই ক্যামেরা দিয়ে একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পাওয়া যায়। তাছাড়াও জুম করে তোলা ছবিতেও ভালো ডিটেইলস ধরে রাখতে পারে। মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের হলেও 50 মেগাপিক্সেলের ছবি তোলার জন্য ম্যানুয়ালভাবে 50 মেগাপিক্সেল সিলেক্ট করে নিতে হয়। পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় কালার অ্যাকুরেসি অলমোস্ট ক্লোজ টু ন্যাচারাল পেয়েছি এবং এডস ডিটেকশনও মোটামুটি ভালোভাবে করতে পারছিল। তাছাড়াও সাবজেক্টকে খুব ইজিভাবে ফোকাস করতে পারছিল। এর আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্স প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই ছিল। তাছাড়াও 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরার পারফরমেন্সও প্রাইস অনুযায়ী ভালো পেয়েছি, তবে আরেকটু বেটার হলে আরও ভালো লাগতো।
এই ফোনের নাইট মোড দিয়ে ছবি তুললে রাতে অনেক নয়েজ ক্যাপচার করে এবং কালার ব্যালেন্সও মোটামুটি অনেক ঘাটতি থাকে। এর মেন ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় ডাইনামিক রেঞ্জ, কালার অ্যাকুরেসি মোটামুটি ভালোই পেয়েছি, কিন্তু কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন না থাকায় ভিডিওতে একটা শেকি ভাব চলে আসে। তাছাড়াও ফোনটি দিয়ে টাইম ল্যাপস এবং স্লো মোশন ভিডিও করা যায়। এবার আসি পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, যা একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, এবং গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 610। ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 6GB LPDDR4X র্যাম এবং রম হিসেবে রয়েছে 128GB স্টোরেজ, যার স্টোরেজ টাইপ হলো UFS 2.2। ফোনটি দিয়ে বেঞ্চমার্কের স্কোর পেয়েছি সিঙ্গেল করে 374 এবং মাল্টি করে 1531, এবং গিগবেঞ্চে এর স্কোর পেয়েছি 2,14,305। এই ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলার সময় আমরা সর্বোচ্চ আল্ট্রা গ্রাফিক্স এবং হাই FPS এ খেলতে পেরেছি, যার পারফরমেন্স মোটামুটি অনেক ভালো ছিল। গেমটি খেলার সময় আল্ট্রা গ্রাফিক্সেও তেমন কোনো ল্যাগের দেখা পাইনি। এই ফোনের পাবজি পারফরমেন্সটা দারুণ ছিল। পাবজিতে সর্বোচ্চ ব্যালেন্স গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পেরেছি, যার পারফরমেন্স অনেক স্মুথ ছিল। পাবজি খেলার সময় কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। ফোনটি দিয়ে কল অফ ডিউটি খেলার সময় সবথেকে ভালো পারফরমেন্স পেয়েছি। কল অফ ডিউটিতে ভেরি হাই গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পেরেছি। এর গেম প্লে এক্সপিরিয়েন্স এক কথায় মাখনের মতো ছিল। গেম প্লেটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সো সকলেই এনজয় করুন। তাছাড়াও রান করেছিলাম অ্যাসফল্ট 9, যার পারফরমেন্সও মোটামুটি ভালোই পেয়েছি। খেলার সময় কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। ফোনটি দিয়ে গেম প্লে করার সময় মোটামুটি ক্যামেরার সাইডে ভালোই হিট আপ লক্ষ্য করা যায়। হিটিং এর ফলে গেম প্লেতে কোনো সমস্যা হয় না। হিট আপ হলে আবার ঠান্ডা হতে খুব বেশি সময়ও লাগে না। ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি। এর বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, যা নিয়ে আমরা পূর্বেই কথা বলেছি। ফোনটি দিয়ে 90 হার্জ রিফ্রেশ রেট অন করেও নর্মাল ইউজে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রায় 1.5 দিনের মতো, এবং গেম খেলে ও হেভি ইউজ করে স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 7 ঘন্টার মতো। এই ফোনে কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল 4G স্ট্যান্ড বাই, ব্লুটুথ 5.0, 2.4 GHz এবং 5 GHz ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। এছাড়াও ফোনটিতে রয়েছে বিল্ট ইন FM রেডিও, NFC এবং ইনফ্রারেড। ফোনটিতে ডুয়াল স্টোরি স্পিকার থাকার কারণে সাউন্ড কোয়ালিটি এক্সট্রিম লেভেলের পেয়েছে এবং 100% সাউন্ডেও কোনো প্রকার ডিস্টরশন পায়নি। ফোনটির জন্য রয়েছে 3টি কালার ভেরিয়েন্টস: স্টার ব্লু, টয়লাইট ব্লু এবং গ্রাফাইট গ্রে। এখন ফোনটির প্রজ নিয়ে কথা বললে বলার মতো অনেক কিছুই রয়েছে। ফোনটির ডিজাইন যা এক কথায় অসাধারণ। এই বাজেটের মধ্যে 90 হার্জ রিফ্রেশ রেট সহ ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, 6 ন্যানোমিটার প্রসেসর এবং ডুয়াল স্টোরি স্পিকার এই বাজেটের অন্যান্য সকল ফোনের তুলনায় ফোনটিকে অন্য এক লেভেলে নিয়ে গেছে। এছাড়াও ফোনটি আপডেট করার পর ফোনটিতে আরও 2GB এক্সটেন্ডেড র্যাম পাওয়া যায়। এবার যদি ফোনটির ল্যাকিংস বা কনসের কথা বলি, তাহলে বলবো ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের তৈরি, যা আরেকটু উন্নত মানের হলে আরও বেটার হতো। এবং ফোনটির সবথেকে বড় ল্যাকিংস হলো যে ফোনটি দিয়ে 4K তে রেকর্ডিং করা যায় না। এই প্রাইস পয়েন্টে আমরা কিন্তু 4K রেকর্ডিংটা আশা করতেই পারি।
বাজেট অনুযায়ী ফোনটির ক্যামেরা পারফরমেন্স আরেকটু বেটার হতে পারত। ডে লাইটে ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাক থাকলেও নাইট মোডে ক্যামেরা পারফরমেন্সটা আরও বেটার আশা করি। আর একটা সফটওয়্যার ইস্যু পেয়েছি, যেটা হলো ইউটিউব ওপেন করার পরে এমন হয়েছে যে অ্যাপসটি অনেক সময় ক্লোজ হয়ে গেছে এবং চার্জ কম থাকা অবস্থায় একবার ইউটিউবটিকে ক্র্যাশ করতেও দেখেছি। অবশ্য ফোনটি রিস্টার্ট দিলে প্রবলেমটি আর করে না। সো এখন বলা যাক ফোনটি কাদের জন্য। ফোনটি সাধারণ ইউজারদের জন্য রিকমেন্ড করা যায়, যারা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মিডিয়া কনজাম্পশন এবং টুকটাক গেমিং করবেন তাদের জন্য। এই ফোনটি কিন্তু হেভি ইউজার বা গেমারদেরকে কোনোভাবে রিকমেন্ড করা যাবে না। সো আজকে তাহলে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।